ওলি আল্লাহদের সৌদিতে বা তেল ওলি আল্লাহ হবে, আর বদলোকের সৌদিতে বদ হয়ে যাবে নাউজুবিল্লাহ। এটার আরেকটা ঘটনা বলে, যেটা আমরা বলে থাকি সবসময়। হজরত মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ, এগুলি মনোযোগ দিয়ে শুনবার ফিকির করবা, শুধু শুনলে হবে না। মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ, উনিও নকশবন্দির বুজুর্গ। ওনার সম্পর্কে বলা হয় উনি হাফেজে মাদার জাত। পৃথিবীর ইতিহাসে, এটা মনে রাখবা, পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসাবে জমিনে তাসিমা আনছে। পৃথিবীর ইতিহাসে দুইজন, একজন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, যিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মির্জা মাজার জান জান শহীদ রহমতুল্লাহ। উনি নকশবন্দের তরিকা, উনি চিশতিয়া থেকে নকশবন্দ তরিকার। এই দুজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসেবে জন্মগ্রহণ করেছে। আবার অলিয়ে মাদারজাত, অলিয়ে হাফেজে মাদারজাত। উনি খুব বড় আলেমও হয়েছেন। আবার উনি শাহী খানদানের লোক। উনি বায়াত গ্রহণ করছেন নূর মোহাম্মদ বাদানী রহমতুল্লাহর কাছে, খেলাফত লাভ করছেন, বড় অলি আল্লাহ হয়েছেন। আবার হাফেজে মাদারজাত, অলিয়ে মাদারজাত। উনি খেলাফত পাওয়ার পরেও প্রতিদিন ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদানী ওনার সৌন্দর্য ইখতিয়ার করতেন। প্রতিদিন বাদ আসর উনি ওনার শায়েখ ওনার দরবারে যেতেন, সবর ইখতিয়ার করতেন, এসে পর্যন্ত সবর ইখতিয়ার করতেন। একদিন যখন গেলেন, যাওয়ার পর ওনার যিনি শায়েখ উনি বলতেছেন যে মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? খুব মনোযোগ দিয়ে শুনবে। ওনার শায়েখ বলতেছেন যে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন আজকে? উনি হাফেজে মাদারজাত, অলিয়ে মাদারজাত, বড় বুজুর্গ অলি আল্লাহ, খেলাফত প্রাপ্ত, বিশ্বখ্যাত আলেম। ওনাকে বলা হচ্ছে যে আপনার শরীর থেকে আছে কেন শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে? উনি জীবনে কোনো শরাব চোখে দেখেন নাই। তো উনি বলতেছেন, উনি ফিকির করলে চুপ হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ থেকে ফিকির করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আমার মনে হচ্ছে আমি যখন আপনার দরবারে আজকে আসতেছিলাম, তখন আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম তার বিপরীত পার্শ্ব দিয়ে একটা শরাবখোর মাতাল, সে মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিল, কিন্তু বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসতেছিল। এমন মনে হয় ওই মাতাল লোকের গায়ের বাতাসটা আমার শরীরে লাগার কারণে আমার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন সোবর থেকে এবার বুঝো যেটা কত সূক্ষ্ম জিনিস। একটা ফুলের পাপড়ি পড়ার কারণে মাটিটা সুগ্রান্ময় হয়ে গেল, আর একজন অলিয়ে মাদারজাত, হাফেজে মাদারজাত, বড় অলি আল্লাহ বুজুর্গ, ওনার গায়ে শরাবখোরের বাতাস লাগার কারণে শরাবের গন্ধ পাওয়া যায়। তাহলে এখন মানুষের শরীরে কিসের গন্ধ পাওয়া যাবে বলো দেখি? এখন তো চারিদিকে ফিস হুজুরি, হাসে পুজ্জার একাকার, কুফরি করে, আকিদে কুফরি, আমলে কুফরি, আকিদায় কুফরি, সব কুফরিতে পরিপূর্ণ। তাদের সোবতে যারা মানুষ চলে, তাদের বাতাসগুলি যাদের গায়ে লাগে, এদের মধ্যে তো অনেক শরাব করেছে, জুয়াখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। এদের বাতাসটা লাগলে তাহলে এখন মানুষের শরীরে কিসের গ্রানটা বের হবে? এটা ফিকির করতে হবে। অনেক কঠিন বিষয়। সোহবত ছাড়া কখনোই ইসলাম হাসিল করা সম্ভব না। এখন এই যতগুলি মানুষের দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি এইভাবে সে দূর করতে পারবে না। ওই অলি আল্লাহ ওনাকে সবর ইখতিয়ার করলে তাসির আস্তে আস্তে, এই যে ফয়েজ তাওজ্জুদ যেটা বলা হয়, এই ফয়েজ তাওজ্জুর কারণে আস্তে আস্তে বদ তাসিরগুলি দূর হয়ে যায়, বদ খাসুর মহলিয়াতগুলি দূর হয়ে মুনজিয়াত পয়দা হয়। এটা মাটির মধ্যে যেমন মাটির দুর্গন্ধ দূর হয়ে গেছে, এটা সুগ্রাণ পয়দা হয়ে গেছে ফুলের পাপড়ির কারণে, ঠিক সেটাই। এটা কিন্তু শেখ সাদির আরেকটা কথা বলেছেন, এটা আমরা সব বলে থাকি যে সোবতের জিনিস তাসিরটা কি? পেসরে নুহে বা বদা বনাশাস খানদানে নবতের গমসুদ সাগে আসাবে কাপ রোজে চান্দে পায় নেকাগ্রেত মরদুম সুদ। এনে বলা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম জলিকদ রসুল, ওনার 4 ছেলে, এক ছেলে কেনান। এই কেনান কাফেরের সাথে উঠা বসা করতো, যার জন্য সে নবতী খানদান হারালো, ইমান হারালো, শেষ পর্যন্ত সে কাফের হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ। আর আসাবে কাহাব হলো 7 জন যুবক, হযরত রুহুল্লাহ তোমার উম্মত, খুব বড় ওলি আল্লাহ তাআলা, নেককার, সাধারণ মুহসিন বান্দা, নেককার বান্দা। এই 7 জন লোকের সোবতে থাকার কারণটা কুকুর, আসাবে কাপ, কোরআন শরীফে আছে এটা। সেই কুকুরটা বলা হচ্ছে কিয়ামতের দিন সে কিন্তু সরাসরি সোবত থাকে না। এটা হলো সে সময়টা জালেম একটা কাফের একটা শাসক ছিল দাকিয়ানুস, সে জোর করে মানুষকে নিয়ে সেজদা করে তো,
তাদেরকে বললো তার লোকেরা, তখন তার সময় চাইলে আমাদেরকে সময় দাও, আমরা চিন্তা ভাবনা করি। এই সময়ের মধ্যে ওই 7 জন যুবক ওনারা একটা গুহায় গিয়ে প্রবেশ করলেন। যখন গুহায় প্রবেশ করতে যাচ্ছেন, ওনার কাছে একটা কুকুর ছিল, কুকুরটা ওনাদের একজনের। তো ওনারা বললেন তাহলে কুকুরটা রেখে যাই। যিনি প্রধান ছিলেন, না, কুকুরটা নিয়েই চলো, এই কুকুরটা আমাদের পাহারাদার হবে। তখন ওই 7 জন যুবক গিয়ে একটা গুহাতে প্রবেশ করলেন এই জানেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য, তাকে সেজদা করতে হবে, কুফরি। তখন কুকুরটা কিন্তু, এটা কোরআন শরীফে আছে, কুকুরটা ওই গুহার সামনে বসে রইল পাহারাদার, সেটা বসে তার সৌর ইখতিয়ার করলো। সে অবস্থায় আছে এখনো। এটাই হযরত শাইখ সাইদ কিন্তু বলতেছেন যে এই কুকুরটা সাগে আসবে কাপ রোজে চাঁদে পাই নেকা করে মরদুম সুর, একটা কুকুর হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার উম্মতের সোহবত সরাসরি না, ওনারা গুহার ভিতর, সে বাইরে পাহারা দিচ্ছে, ওনাদের বাইরে থেকে সৌর ইখতিয়ার করতেছে। এই কুকুরটা কিয়ামতের দিন মরদুদ দরবেশ বালাম বিন বাউরা, যে 300 বছর সাধনা করে কিছু হাসিল করেছিল, সে মরদুদ হয়ে গেছে, তার শুরুতে আল্লাহ এই কুকুরটাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়াল্লাহু। তাহলে সোহবতের ফয়সালাটা কেমন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো কখনই বোঝা যাবে না। এই জন্য কোশিশ করতে হবে। সেটা আল্লাহ অন্য আশ্চর্য বলছেন, মাইহাদিল্লাহ ফাল মুহতাদ, মাইহাদিল্লাহ ফাল মুহতাদ, মাইদুলিল ফালান তাগিদা লাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ ঈশান বলবেন, যে হেদায়েত চায় থেকে হেদায়েত দেই, চাইতে হবে, না চাইলে তো পাবে না। আর যে গুম্বর মধ্যে দৃঢ় থাকে, সেখান তো ওলিয়া মুর্শিদ পায় না। এটা একটা কঠিন বিষয়, যে আল্লাহ পাক নিজের সামনে, যারা হেদায়েত চেয়ে থাকে, তলব করে, আমি তাদেরকে হেদায়েত দান করি। আর যারা গুম্বর মধ্যে দৃঢ় থাকে, তারা কোনোদিন ওলিয়া মুর্শিদ পায় না। এই দেখো না বাজারে ওলামাই সুগুলি অনেক পড়াশোনা করছে, কিন্তু গুমরাহ, বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্রমন্ত্র করে, কুফরি শিরকিতে বসবো, নাউজুবিল্লাহ। দেখো না হিন্দুর মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, পূজা করায়, হারাম কাজে বসবো, নাউজুবিল্লাহ। এই যে বিষয়টা, কেন এটা হচ্ছে, এটা কঠিন বিষয়। হেদায়েত তলব করতে হবে। এখানে কিন্তু আল্লাহ পাক এই যে বললেন মাইহেদুল ফল মুহতাত, যে হেদায়েত চাই থেকে হেদায়েত দেই, তো কোথায় হেদায়েত দিবেন? এরপর বললাম মাইদুলিল ফালাং তাজিদাল ওলিয়া মুর্শিদা, জবাব দিয়ে দিচ্ছেন কেন? যে গুমরাহের মধ্যে থাকে সে ওলিয়া মুর্শিদ পায় না। অর্থাৎ আমার হেদায়েত পেতে হলে তুমি ওলিয়া মুর্শিদ ওনাদের কাছে যাও। সুবহানাল্লাহ। আমার হেদায়েত পেতে হলে ওলিয়া মুর্শিদা, যারা আউলিয়া কেনাম হেদায়েত দানকারী, ওনাদের কাছে যাও, সেখানে গেলে তুমি হেদায়েত পাবে। এরা তো ওলিয়া মুর্শিদ, তারা তা সব স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। এই দেখো ওয়াহাবি, সালাফি যারা আছে, খারিজি, রাফিজি, মুতাজিলা, তবলিগি, দেওবন্দি যতগুলি আছে, এগুলি যদিও বলে দিল ইসলাম করা ফরজ, কিন্তু এরা কিন্তু এলমে তাসawwuf অর্থাৎ আউলিয়া কেরাম, ওনাদের তার স্বীকার করে না, নাউজুবিল্লাহ। দেখো না এগুলি জায়গায় জায়গায় ওই যে মাজার শরীফ বানতে চায়, নাউজুবিল্লাহ। এগুলি হলো আউলিয়া কেরামের বিদ্বেষী। আবার এদের সম্পর্কে আল্লাহ বুখারী শরীফে বলে দিয়েছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মানুষকে দিলে বুঝে না এগুলি। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসি শরীফ আল্লাহ বলতেন, যারা আমার ওলি, আল্লাহ আমার ওলি, শত্রুতা পোষণ করে, বিদ্বেষ করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তার অর্থ কি? আল্লাহ আমাকে জিহাদের সঙ্গে থাকতে পারবে, ইমানদার হইতে পারবে, সে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই যারা আউলিয়া কেন বিরোধিতা করে, এগুলি সবগুলি মালুম, লানতগ্রস্ত। এই জন্য দেখো বেঈমান হয়ে মারা যায়, এগুলি বেঈমান হয়ে মারা যায়। উদাহরণ তো অনেক, যেমন সে একটা উদাহরণ আমরা যেটা দেই ইদানিং কালে, এই যে দেখো না হাটাজারির আহমদ শফি ছিল, তারা কিন্তু খারিজিরা, তারা অনেক বড় আলেম, দারুল অগত্য, এমন তারা বলতো যে সে আর একটু এলে সে নবী হয়ে যেত, নাউজুবিল্লাহ। এই যে আহমদ শফিটা, তাদের বর্ণনা, সে প্রায় 92-93 বছর বেঁচেছে। মনোযোগ দর্শন বইটা, এগুলি কিন্তু নসিহত। সে 92 থেকে 93 বছর বেঁচেছে। সে জন্মের পর থেকে মাদ্রাসায় পড়েছে, আবার মাদ্রাসায় সে তালিমও দিয়েছে, শিক্ষক, সেখানকার সে মোহতামে হয়েছে। এই যে তার জীবনের 92টা বছর সে ব্যয় করলো, মাদ্রাসায় পড়লো, পড়াইলো, শেষ পর্যন্ত সে কী করলো, এটা তো অনেকে তোমার আমাদের জানার কথা। শেষ পর্যন্ত সে সামান্য কিছু টাকা পয়সার জন্য, এই করোনার সময় সোয়াচে রোগ, হাদিস শরীফের সোয়াচে কোনো রোগ নাই, কোরআন শরীফে রয়ে গেছে, এটা কিন্তু তারা মাদ্রাসায় পড়ায়। সে সামান্য কিছু টাকা পয়সার জন্য সে বলল হ্যাঁ সোয়াচে রোগ আছে, নাউজুবিল্লাহ। সে লিখিত ফতোয়া দিল, সোয়াচে রোগের জন্য মসজিদের কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমার নামাজের লোক কম হইতে হবে, সে শরীয়ত পরিবর্তন করে দিল, নাউজুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত ওই যে মহিলাটার সাথে দিয়েছে, আবার মুসাফাও করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ হাইকোর্টটা জাহির করে দিলেন।
সেটি আল্লাহ পাক বললেন মাইহেদিল ফাল মোহতাদ, হেদায়েত চাইতে আমি হেদায়েত দান করি, মাইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। গুমরার মধ্যে দৃঢ় থেকে সে ওলিয়া মুর্শিদ পায় না। ওলিয়া মুর্শিদ ওনাদের কাছে গেলেই হেদায়েত হবে, আর না হেদায়েত হবে না। তারা তাসবের বিরোধিতা করতো, নানান চুচারে কিলোকাল, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল, নাউজুবিল্লাহ। তাহলে এই যে সোহবতের যে বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, সোহবত ছাড়া ইসলাম হাসিল করা কোনোদিন সম্ভব না। এই জন্য প্রত্যেকের ফরজাইন হচ্ছে বায়াত গ্রহণ করা, সৌদ ইখতিয়ার করতে হবে। একটা হাদিস তো অনেক আছে, যেমন একটা হাদিস আছে আনহদ বাস ইবনে হাকিম আনাবিয়ান দাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বাস ইবনে হাকিম তিনি ওনার পিতা থেকে উনি ওনার দাদা থেকে বর্ণনা করতেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন মান ইস্তেকবালাল উলামা ফাকাদ ইস্তেকবালানি, মান জারাল উলামা ফাকাদ জারানি, মান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, ওমান জালাসানি ফাকাদ না জালাসা রব্বি। ফিরাতে নুকরা মান জারা আলেমান ফাকাদ নাও জারানি, অমান জারানি ফাকাদ নাও জারাল্লাহ, অমান জারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। ইন বলা হচ্ছে হাদিস শরীফে মান ইস্তেকবালাল উলামা ফাকাদ ইস্তেকবালানি, যে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনাদেরকে সে সম্মান করলো, আগমনের কারণে ওনাদেরকে সম্মান করলো, তাজিম করলো, অভ্যর্থনা করলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিসাবে সেজন্য আমাকেই অভ্যর্থনা করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান জারা উলামা ফাকাদ জারানি, কে কোনো হক্কানি ওলি আল্লাহ ওনার জিয়ারত করলো সেজন্য আসলে আমারই জিয়ারত করলো, সুবহানাল্লাহ। মান জালাসা আল উলামা ফাকাদ জালাসানি, কেউ যদি কোনো ওলি আল্লাহ উঠা বসা করে সেজন্য আমার সাথে উঠা বসা করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। অমান জালাসানি ফাকাদ নামা জালাসা রব্বি, আর যে আমার সাথে উঠা বসা করে সে তো যেন আল্লাহ ওনার সাথে উঠা বসা করলো, সুবহানাল্লাহ। আবার আরেক হাদিস বলছেন মান জারা আলিমান ফাকাদ নাও জারানি, যে কোনো হক্কানি ওলি আল্লাহ জিয়ারত করলো সেজন্য আমারই জিয়ারত করলো, সুবহানাল্লাহ। অমান জারানি ফাকাদ নাও জারাল্লাহ, যে আমার জিয়ারত করছে না যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার জিয়ারত করলো, সুবহানাল্লাহ। অমান জারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু, আর যে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার জিয়ারত করলো আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা সোহবতের তাসির। এই জন্য বলা হচ্ছে এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতা সৎ সালে তোয়াতে বেরিয়া। অনেক সূক্ষ্ম কথা এটা। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা বলতে এক মুহূর্ত হইতে পারে, কিছু কম বেশি হইতে পারে। একজন কামেল শায়েখ ওলিয়াল ওনার সোহবত ইখতিয়ার করে কিছুক্ষণ সময় করলে কত ফজিলত হবে। 100 বৎসর কবুল ইবাদত থেকে উত্তম, সুবহানাল্লাহির কাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক জামানা সোহবত বাউলে বেহতরা সৎ সালে তোয়াতে বেরিয়া, এটা হলো সোহবতের তাসির। এখন সোহবত ইখতিয়ার অর্থাৎ এই জন্য মূল বিষয় হচ্ছে সোহবত এইভাবে কেমন সোহবত ইখতিয়ার করবে। এই জন্য কামেল সে বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করে সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে, উঠা বসা করতে হবে। তখন সে ফয়েজ তাওজ্জুহে পাবে, আর ফয়েজ তাওজ্জুহে পেলে তখন তার সহি সমাজ পয়দা হবে, তখন সে হেদায়েত প্রাপ্ত হবে, তখনই সমস্ত বদ খাসলত থেকে সে আস্তে আস্তে সে মুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।